ওয়েলকাম টু শায়রির ঘরোয়া রান্না। আজকে আমি তোমাদের কাছে আরও অন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের কাছে পরিবেশন করছি সর্ষে চিংড়ি। এই সর্ষে চিংড়ি কিন্তু রান্না করা খুবই সহজ, আর কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে যদি এই রকম একটি পদ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। সর্ষে চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষে। এখানে কিন্তু আমি অবশ্যই কালো সর্ষে ইউজ করছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো লঙ্কা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে এই সর্ষেটাকে কিন্তু আমি খুব ভালো করে পেস্ট করে নেব। জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। সর্ষে পেস্ট কিন্তু হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে মিহিভাবে পেস্ট করা হয়ে গেছে। এবারে রান্নাটা করার জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগের থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে চিংড়ি মাছগুলো কিন্তু হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা কিন্তু হালকা ফ্রাই করে নিতে হবে। যখন হালকা স্মেল বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবারে সর্ষে বাটাটা কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। সর্ষে বাটাটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। এই সব কিছু অ্যাড করার পরে কিন্তু সর্ষে বাটাটা আরও একবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ জল। জল দিয়ে সর্ষে বাটাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে আরও একবার কিন্তু এই গ্রেভিটা নাড়িয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু সর্ষের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সর্ষে চিংড়ি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে সর্ষে চিংড়ি খুব সুন্দরভাবে কিন্তু আমি পরিবেশন করে দিলাম। ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি? খুব সহজে কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আবার চলে আসবো কিন্তু আমি নেক্সট রেসিপি নিয়ে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।